আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون. মাইক মানে একটু পাতলা করেন, সাউন্ডটা টনটা বাড়াবেন, হালকা টনটা বাড়িয়ে দেন। আলা ইদান ইলা মাউদাইন আখার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل درود إبراهيم পড়েন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাবার মজলিসে, ফেরেশতাদের মাঝে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি আকাশ ও জমিনের মালিক, তিনি হায়াত ও মওতের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, তিনি আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন, সাত জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, সেই মহান পাক আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি। আমি আপনি পারবো না, আগামীতেও কেউ পারবে না। সকলে মুক্ত কণ্ঠে উচ্চস্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম
মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ ও জমিনে আমি আল্লাহ পাক যত সৃষ্টি রেখেছি, যত ফেরেশতা রয়েছে, সকল সৃষ্টি ফেরেশতাগণেরা আমি আল্লাহ পাকের ইবাদত করে, তাসবিহ তাহলিল করে তারা সিজদায় অবনত থাকে। আর আমি আল্লাহ পাক যাকে সৃষ্টির সেরা করলাম, আমার এই বান্দারা বারবার আমি আল্লাহকে ভুলে যাই। আমার আল্লাহ পাক বলেন, আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক 7 আসমানকে বিনা পিলারে দাঁড় করিয়ে রাখলাম। আপনি আকাশের দিকে একটু নীরব নির্জনে তাকিয়ে দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক আসমানে ঝুলিয়ে রেখেছি একটি জিরো বাল্ব, আর দিন রজনীর শুরুতে আমি আল্লাহ পাক দিয়েছি একটা হ্যালোজেন, একটা প্রদীপ ঝুলিয়েছি। রাতের বেলায় যেটাকে জিরো বাল্ব দিয়েছি তার নাম চন্দ্র, আর যেটা প্রদীপ জ্বালিয়েছি, হ্যালোজেন জ্বালিয়েছি, বড় লাইট দিয়েছি, তার নাম হলো সূর্য। এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য, আল্লাহ পাক এত বড় গ্রহ, এত বড় সূর্যকে তিনি ঝুলিয়ে রাখলেন। আসমানের দিকে কোনো শিকড়, কোনো দড়ি দিয়ে টান দিয়ে রেখেছেন। পৃথিবী থেকে কোনো রকম খুঁটি দিয়ে সূর্যকে দাঁড় করানো আছে না। পৃথিবীর বিজ্ঞানটা বলে যে এই পৃথিবী চলমান, সূর্য সর্বদাই স্থির আছে। অথচ আমার আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। কোরআন শরীফের পারা নম্বর 23, সূরার নাম সূরা ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 4, আয়াত নম্বর 40। আল্লাহ পাক বলেন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করা, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাত্রির ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র বলো, সূর্য বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, সবাই তারা নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। মুসলমান সোনাটুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, সূর্য কখনো ছোট বড় হয়, সূর্য কখনো ছোট বড় হয়, কিন্তু চন্দ্র ছোট বড় হয় কি হয় না? প্রথম এক রাতে 1 তারিখের চন্দ্র দেখেন, 2 তারিখ, 4 তারিখ চাঁদ দেখেন, ছোট হয়, কাস্তের মতো বাঁকানো হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা যখন আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিল, তখন নবী, চাঁদ ছোট বড় হয় কেন? চাঁদ ছোট বড় হয় কেন? তো আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর, 2 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন যে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। তবে রাসূল, আপনাকে যারা জিজ্ঞাসা করে চাঁদ ছোট বড় নিয়ে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আপনি বলে দেন, চাঁদ আমি মানব জাতির জন্য, এটা মাস গণনা, দিন গণনা করার, বোকার চাইতেও বোকা, শিক্ষিতর চাইতে শিক্ষিত, জ্ঞানীর চাইতেও জ্ঞানী,
সবার জন্য আমি আল্লাহ পাক চাঁদকে করেছি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক ক্যালেন্ডার বানিয়েছি। এই পৃথিবীর জমিন থেকে 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে পা রেখেছিলেন ওই ব্যক্তির নাম জানা আছে? কি নাম? তার নাম ছিল নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে তিনি চাঁদে পাড়ি দিয়েছিলেন। তিনি পৃথিবীতে আগমন করার পরে, পৃথিবীতে পা রাখার পরে তিনি বলেছিলেন, 3টে তথ্য দিয়েছিলেন 6 মাস রিসার্চ করার পর, যে ওই চাঁদে কোনো অক্সিজেন নাই, ওই চাঁদে কোনো মাটির উর্বরতা নাই, আর ওই চাঁদে আমি লক্ষ্য করে দেখলাম চাঁদে একটি কালো রেখা, কালো দাগ দেখা যায়। আমি ওখানে রিসার্চ করতে পারি নাই, অক্সিজেন নাই, বায়ু নাই। পৃথিবীতে এসে 6 মাস রিসার্চ করার পরে মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে চাঁদে আমি একটা কালো রেখা দেখেছি। সে রেখার উপরে রিসার্চ করে দেখলাম সেটা হলো চাঁদের একটা ফাটলের দাগ। কোরআন বলে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হ্যাঁ, হাদিসের কিতাবে সোনার পানি দিয়ে লেখা আছে, যখন জালিমের দল বেঈমানরা আমার রাসূলুল্লাহকে বলেছিল নির্বংশ, আমার রাসূলুল্লাহকে বলেছিল কবি, আমার রাসূলুল্লাহকে বলেছিল পাগল, রাসূল আমার ইসলাম প্রচার করছিলেন, তারা প্রশ্ন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো তো এই চাঁদকে 2 টুকরো করতে পারবে? রাসূল আমার উচ্চ পাহাড়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলে করে ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরো হয়েছে। হ্যাঁ মুসলমান, আবার রাসূল ইশারা করেছিলেন, চাঁদ জোড়া লেগেছে। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে নবীর চরিত্রে কোনো দাগ নাই। যে হ্যাঁ মুসলমান, ওই চাঁদ যখন দয়া রাসূল আমার শিশুকালে মায়ের কোলে শুয়ে থাকতেন, দোলনায় যখন আদরের দোলা পেতেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা নবীকে বলেন, ওগো নবী, আপনি যখন শিশুকালে দোলনায় শুয়ে থাকতেন আমি 2 নয়নে আপনাকে দেখতাম। শাহাদত আঙ্গুলটা একবার ডান দিকে করতেন, একবার বাম দিকে করতেন। আঙ্গুল যেদিকে ইশারা করতেন আকাশের চাঁদটা সেই দিকে যেত। আমার রাসূল সেই দিন চোখের পানি ফেলে খুশিতে বলেছিলেন, চাচা কানাল কমর ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ওগো চাচা, চাঁদের সাথে আমি নবী খেলা করতাম, চাঁদ আমাকে সান্ত্বনা দিত, চাঁদ আমাকে কাঁদতে মানা করত, চাঁদ আমাকে খেলা দেখাতো, চাঁদ আমার জন্য খেলনা ছিল। মা আমিনা যখন শ্বশুর আব্বার কাছে, আব্দুল মুতাল্লিবের কাছে বললেন, আব্বা আজকে যদি তোমার সন্তান হায়াতে থাকতো, এই শিশুতে, এই বাচ্চাকে মক্কার শহর থেকে খেলনা কিনে নিয়ে আসতো। সেদিন আল্লাহ পাক যেন বলেছিল, আমিনা রে, এই মোহাম্মদ শুধু তোমার সন্তান নয়, এই আমার মাহবুব। আরে পৃথিবীর খেলনা ওই 2 দিনকার কপয়সার খেলনা না, না, আমি আমার হাবিবের জন্য দুনিয়ার খেলনা দেব না। আরে আব্দুল্লাহ বেঁচে থাকলে দুনিয়ার ছোটখাটো সামান্য খেলনা দিত, আমি আল্লাহ পাক আমার মাহবুবের জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক 7 আসমানকে বিনা পিলারে দাঁড় করালাম। দুনিয়ার মানুষেরা সামান্য একটা প্যান্ডেল বানাতে গিয়ে কত শত খুঁটি দিতে হয়, যত খুঁটি দেবে প্যান্ডেল তত মজবুত হবে, তাও আবার নাকের ডগায়। আল্লাহ পাক বলেন, আসমানের দিকে তাকাও, বিনা পিলারে আমি আল্লাহ 7 আসমান দাঁড় করিয়ে রাখলাম। ওই ওপর দিকে কোনো রশি দিই নাই, জমিন থেকে কোনো খুঁটি দাঁড় করাই নাই। 7 আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো
500 বছরের রাস্তা সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে জমিন থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। 7,000 রাস্তার সমতুল্য। 7 আসমান 7 জমিন দাঁড় করালাম। তবে আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিনকে আমি আল্লাহ পাক ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ পাক দাঁড় করিয়েছি কয় দিনে? 7 আসমান 7 জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কয় দিনে? কয় দিনে? 4 দিনে। ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিনকে বানালাম 6 দিনে। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের সন্তানকে, ওই মায়ের পেটের সন্তানের আকৃতি গঠন আমি আল্লাহ পাক দান করেছি। কম বেশি সময় নিয়েছি 6 মাসের মতো। এ মুসলমান, এ আমার বাবারা ভাইরা আমার, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিশ্রিত হয়, মহিলার গর্ভে প্রবেশ হয়। ওই আমি আল্লাহ পাক ওই নুতফা, ওই বীর্য, ওই পানিটাকে রক্ত বানিয়ে দিই। 40 দিন যখন হয়ে গেল, 40 দিন যখন পার হয়, রক্তটাকে মাংস বানিয়ে দিই। আমি আল্লাহ পাক হাড়ের খাঁচা বানাই, চামড়ার পোশাক পরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক যেমন 43 হয়ে যায়, রূহ নামক বস্তু ওই বাচ্চার শরীরে দান করে দে। কতদিনে বাচ্চা নাড়াচাড়া শুরু করে? কতদিনে বাচ্চার প্রাণ পায়? 120 দিন, 43। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ পাক বলেন, না পাক পানি দিয়ে বানাইলাম তোমাকে। আমি আল্লাহ পাক তোমাকে শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে দর্শন শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে ত্বক শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে মেধা শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বাক শক্তি দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে দৃষ্টি শক্তি দিলাম। বান্দা, তোমার বাপ তোমাকে কি দিয়েছে? তোমার মা তোমাকে কি দিয়েছে? কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের একজন ব্যক্তি ফোন করেছে, হুজুর 7 দিন হয়ে গেল 8 বছরের ছেলেটা কলকাতায় পিজিতে ভর্তি করেছি, আর ছেলে কথা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, আব্বা বলে ডাকে না, মা বলে ডাকতে পারে না। কারণ কি? বলে আমার এই ছেলেটা রাতের বেলায় ঘুমানোর আগে মোবাইলে খোঁচা মারে, ভোরের বেলায় সবার আগে ঘুম ভাঙে, মোবাইলে খোঁচা মারে, রাত দিন সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারে, সময় নষ্ট করে। বাপ মা অবহেলা করে দিয়েছিলাম, ব্রেন হ্যাং করেছে, হিস্ট্রিরা হয়ে গেছে, হিস্টেরিয়া হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। আজ ওই সন্তানটা আব্বাকে আব্বা বলে ডাকে না বলে বাপের বড় কষ্ট হয়, মা বলে ডাক দেয় না বলে মায়ের বড় কষ্ট হয়। এ দুনিয়ার মানুষেরা, সন্তান যদি বাপকে বাপ বলে না ডাকে বাপের বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ বলে, বান্দা কি দিল? বাপ মা তো খেতে পড়তে দিল, আমি আল্লাহ পাক এত দিলাম, বাক শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, ত্বক শক্তি দিলাম, মেধা শক্তি দিলাম। আমি আল্লাহ পাক সব নিয়ামত দেওয়ার পরেও বান্দা, তুমি যখন আমি এক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না, আমি আল্লাহর বড় কষ্ট হয়, আমি আল্লাহর বড় কষ্ট হয়। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এ বাবাজিরা ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। পৃথিবীর জমিনে যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারেন,
আপনার সন্তানকে ইংরেজি পড়ান, আপনার সন্তানকে বিটেক বিএড করান, আপনার সন্তানকে বিটেক করান, আইটিআই করান, এমকম ঝমঝম যত রকমের ডিগ্রি আছে সব করান। কিন্তু কোরআন ও হাদিস বাদ দিয়ে যদি অন্যান্য শিক্ষা দেন সেটা হলো হারাম, সেটা হারাম। সবার আগে শিক্ষা দেওয়া লাগবে ইসলামের শিক্ষা, কোরআন ও হাদিসের বিদ্যা। হ্যাঁ, বাপ মনে মনে ভাবছে ছেলে আমার ডিগ্রি অর্জন করেছে, ছেলে আমার কোম্পানি নাই সরকারি কোনো চাকরি পাবে, বাপের নাম কামাবে, বাপের নাম হবে, বাপের মুখ উজ্জ্বল হবে। ছেলে আমার কলকাতায় চাকরি করে, কোম্পানিতে 7,000 টাকা বেতন পায়, আর বাপ চায়ের দোকানে বসে বসে মায়ের পায়ের ওপরে পা তুলে বাঁ হাতে করে চা খায় আর ডান হাতে করে সিগারেটের টান মারে। ছেলে মানুষ করতে হয়, দেখ 60,000 টাকা মাইনে পায়। 2 বছর পার হয় নাই, 2 বছর পরে দেখছে মাল মরছে, বিড়ির পোঁদটা কুড়িয়ে কুড়িয়ে টান মারছে। চাচা কি ব্যাপার? বলে শালা ছেলে মানুষ করে লাভ নাই রে, আর লাভ নাই। কেন? বলে যেই বিয়ে দিলাম 4 মাস যায়নি, বউকে নিয়ে কলকাতায় আছে, অভাবে সংসার চলে না, বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। বলতে পারো মুসলমান, মহারাজপুর এলাকার কোনো ব্যক্তি বলতে পারে যে আমার এলাকায় অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে, কম বেশি এই গ্রামে 20টা হাফেজ আলেম, 20টা কোরআনের হাফেজ আছে। একটা আলেম, একটা ইমাম, একটা মাওলানার নাম বলেন যে বাপ মাকে খেতে দেয় না। একটা আলেমের নাম বলেন যে মাঝে মধ্যে লটারি কাটে আর বিয়ে করার সময় লাখ টাকা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে পণ নিয়েছে। একটা আলেম মাওলানার নাম বলেন যে মাঝে মধ্যে সুদের কারবার করে। একটা আলেমের আপনি নাম বলেন, বলেন? পারবেন না, পারবেন না বন্ধু, পারবেন না। কারণ ও ব্যক্তি পারে না, ওর বুকে কোরআন হাদিস আছে। আপনি যে মানুষ হননি, সন্তানকেও মানুষ করতে পারলেন না, দিন রাত হারাম কাজের সাথে লিপ্ত। বউকে বলছে যা বন্ধনের লোন নিয়ে আয়, সংসার চালাবো যা। দিও 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো, তুই আয়। হ্যাঁ, কত মসজিদের কমিটি আছে তোমাকে বলে দিয়ে যায় বন্ধু, বউকে বেহায়াপনা করিয়ে মসজিদের সভাপতি হইও না, মসজিদে কমিটি থাকার চেষ্টা করিও না। আগে বাড়িকে ঠিক করো, তারপরে ইমামের সাথে সলা পরামর্শ করে মসজিদে কমিটি হবে। শিক্ষিত মুসলমান রাগ করছেন, রাগ হচ্ছে আপনাদের। হে বাবাজিরা, ভাইরা আমার, সন্তানকে মানুষের মতো মানুষ করেন। কিছুদিন আগে বীরভূম বলে একটা জায়গা আছে, লাভপুর থানা, শীতলপুর গ্রামে হাই স্কুলে ক্লাস 5-এর একজন ওই স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্টকে শিক্ষক জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি নেতা হব, নেতা। তুমি বড় হয়ে কি হবে বলো? বলে আমি পুলিশ হব, কেউ বলে আর্মি হব, কেউ বলে বিডিও হব। আচ্ছা বলে কি বলে না? দাদু নানা জিজ্ঞাসা করছে নানু ভাই কি হবে? বলে আমি পুলিশ হব। বলে তো নাবালক ছেলে, শিক্ষক জিজ্ঞাসা করছে বাপ তুমি বড় হয়ে কি হবে? বলে আমি বড় হয়ে মাস্টার ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে পুলিশ হতে চাই না, আমি বড় হয়ে বুকা হব। বলে সর্বনাশ, বুকা হবে মানে? বুকা হবে মানে? বলে ডাক্তাররা অতি বুদ্ধিমান, ডাক্তার জানে কোন ওষুধে রোগ সারবে, কিন্তু ডাক্তার সেই ওষুধ লেখে না। যে মেডিকেলে বসে ডক্টর মেডিকেলের অনুমতি পেয়ে সেই ওষুধই লিখতে বাধ্য হয়। ডক্টর আবার বলে দেয় ইউজিটা ওখানেই করবে, অন্য জায়গায় যদি পেটের ছবি করো আমি দেখব না। কারণ পেশেন্ট যেতে না যেতে কমিশন ডাক্তার পকেটে আসে। হ্যাঁ, ডাক্তার, হিন্দুরা বলে ডাক্তার হলো ভগবান তুল্য। কিছু কিছু ডাক্তার কসাই চাইতেও খারাপ। ওই ছেলেটা বলছে আমি যদি বড় হয়ে মাস্টার হই, মাস্টাররা ক্লাস না করি মাসে মাসে মাইনে তুলবে, মাস্টাররা ছাত্রের সাথে ধোঁকাবাজি করে, আমি যদি পুলিশ হয়ে যাই না জানি কত কত ঘুষ খেতে হবে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি হাঁকিয়ে বলবে যে
নাহলে কেস দিয়ে ঠুকে দেবো। নাবালক বাচ্চা বলেছিল বড় হয়ে ডাক্তার হতে চাই না, বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে পুলিশ হতে চাই না, বড় হয়ে বোকা হতে চাই। যদি বড় হয়ে বোকা হয়ে যায়, সরল মানুষ বোকা মানুষ কোন মানুষকে ধোঁকা দিতে পারবে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার, ইংল্যান্ডের স্কুলে 3 বছর আগের ঘটনা। খ্রিস্টান মিশনারিতে সব খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে। সেই স্কুলে গুটি কয়েক মুসলমানের ছেলে লেখাপড়া করে। সকালবেলায় মাস্টার জিজ্ঞাসা করে, বলো তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? ডক্টর হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? এসডিও হবো। বলো তুমি বড় হয়ে কি হবে? বিডিও হবো। সবাই নিজ নিজ তামান্না গুলো প্রকাশ করে। নাবালক ছেলে 11 বছর বয়স, মুসলমানের ছেলে, ওই ছেলেটা বলেছিল বড় হয়ে ডক্টর মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান মাস্টার বলে সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রি তো কোন ডিগ্রি জানা নাই। এ মুসলমান বাবারা, শিক্ষকরা বলল কাল তোমাদের বাড়ি যাব, তোমার বাবাকে বলিও কাল চা খেতে আসবে। সকাল হয়ে গেল, গুটি কয়েক শিক্ষক চলে গেল। জিজ্ঞাসা করে, বাবা আপনার ছেলের বড় মেধা, বড় ব্রেন শক্তি, হ্যাঁ হ্যাঁ অনেক তামান্না সব ছাত্রের মুখে শুনেছি। আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে বলে বড় হয়ে ডক্টর মাস্টার হব না, বড় হয়ে সাহাবী হব। সাহাবী আবার কি? বাপ তখন চোখের পানি ফেলে, খুশিতে কান্না করে বলে, আমি বাপ বলে গর্বিত, আমার সন্তানটা সাহাবী হতে চায়। সাহাবী হলো নবীজির পরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি যারা, সাহাবী হলো তারা। নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, সাহাবী হলো তারা। উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সাহাবী হলো তারা। আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয়, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আবদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সফল কাম যদি হতে চাও, কামিয়াবি যদি লাভ করতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দেই তাহাদের মতো ঈমান নিয়ে আসো। সাহাবী হলো যারা, তাহাদের মতো ঈমান নিয়ে আসবে যারা, এই দুনিয়া কামিয়াবি হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বলে নবীকে ভালোবাসো? বলে সাংঘাতিক ভালোবাসি। এই কদিন পরে নবী দিবস আছে, নবীর জন্য কলজা ফাটিয়ে দাও। দাড়ি রাখো, কুটকুট করে, নামাজ হয় না, মাথায় টুপি দিলে লজ্জা লাগে, একটাও সুন্নতি আদর্শ নাই, সুন্নতি পোশাক নাই, খাওয়াটা বেঈমানদের মতো, চলাটা খ্রিস্টানদের মতো, পোশাক পরে ইহুদিদের মতো, পেশাব করে কুত্তার মতো। ও আবার বলে নবীর জন্য কলজে দেবো। শালা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাপ তখন বলে, আমার ছেলেটা বলে বড় হয়ে সাহাবী হতে চায়। আমার ছেলেটাকে, আমার 3 সন্তান সকালবেলায় যখন টিফিন করায়, হ্যাঁ হ্যাঁ সন্তান দিগকে সাহাবীদের জীবনী শোনায়। রাতের বেলায় ডিনারের পর সন্তানদের মুখে কথাগুলো সরে একটা ছেলে সাহাবীদের জীবনী বর্ণনা করে শোনায়। কখনো বাবা হয়ে ছেলেদের সামনে মোবাইলে খোঁচা মারি না। আমার ছেলেরা রাতের বেলায় শোয়ার আগে মোবাইল দেখে না, ঘুম থেকে উঠে মোবাইলে খোঁচা মারে না। আপনার ছেলে রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারছে। কিছু কিছু ছেলে আবার ফেসবুক শরীফ থেকে মৌলবি হচ্ছে। হ্যাঁ, ও গুগল শরীফ থেকে মৌলবি হচ্ছে, দিয়ে ফতোয়া দিচ্ছে, হাত এইখানে বাঁধা যাবে না, হাত এইখানে বাঁধতে হবে। না না, এইদিকে নাই। আর দিন রাত শুধু সেলফি। হুজুর একটা সেলফি হবে, একটা সেলফি। মৌলবি বলেন, হাফেজ বলেন, আজকাল যারা হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, কাবা শরীফের সামনে শুধু সেলফি তুলছে।
দিয়ে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করছে। কি বলছেন বলেন? দাদু মারা গেছে, এবার লাশ কবরে নামিয়ে কাফন মুখটা খুলে দিয়ে পশ্চিম মুখ করবে, পুতা গিয়ে বলছে চাচা সরে দাঁড়া, একটা সেলফি নিয়ে একটা। কি বলছেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সদকা অনুদান যদি কেহ করে, জাকাত সদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা সেলফি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আর ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, আজকাল হুজুররা দেখি সেলফির দোকানেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর খোদার ঘরকে সামনে রেখে শুধুই সেলফি তোলে। আছে না নাই? আমার এলাকার একজন হাজী সাহেব হজ করতে গিয়ে কাবা শরীফের পাশে ফোল্ডিং চেয়ার থাকে, ওই ওই হারাম শরীফে নামাজ পড়ার জন্য যে মুরব্বীদের অসুবিধা হয়, ফোল্ডিং চেয়ার থাকে। তো বেটা ফোল্ডিং চেয়ার দেখে লোভ হয়ে গেছে, দিয়ে 2টো চেয়ার মাল ব্যাগে ভরে নিয়েছে। এয়ারপোর্টে যখন সার্চ করছে তো দেখছে কাবার পাশ থেকে মসজিদে হারাম থেকে চেয়ার নিয়ে পালিয়ে এসছে। এ মাল গ্রামে এসে পরে লম্বা জুব্বা আর কালো একটা দড়ি মাথায় এরকম বেঁধে দিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার? টাটকা হাজি, টাটকা হাজি। ভাইয়ের হক মেরেছে, এতিমের হক মেরেছে, বোনের হক মেরেছে, পাড়াপড়শির হক মেরেছে। 20 বছর আগে যান, যখন এই দলিল কম্পিউটারে হতো না, হাতে লেখা হতো। 2 বিঘা জমি ব্যক্তিরা বিক্রি করেছে 20 বছর আগে। বিক্রি করার পরে 2 মাস পরে বলেছে আব্দুর রহমান জমিটা তোকে দেবো। একই জমি 2 বিঘা, 3 জনকে মাল বিক্রি করে বসে আছে। এ জানে জমি আমার, ও জানে জমিটা আমার, ও জানে জমিটা আমার। 20 বছর পরে মাল আজকে হাজি হজ করে এসে হাজি হয়েছে। দিয়ে বলছে আমি জান্নাতে যাবো। না, জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। হ্যাঁ হ্যাঁ, মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা মনে রেখে দেবেন, আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইলেন কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ পাক বলেন 7 আসমান জমিন বানাইলাম আমি আল্লাহ পাক 6 দিনে। কিন্তু 1 হাত লম্বা 3 কেজি ওজনের বাচ্চা তার দেহের রূপ গঠন দিয়েছেন, 6 মাসের মতো সময় নিয়েছেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ এত বিশাল আসমান বিশাল জমিনটা বানাইলেন, 6 দিন সময় নিলেন, আর এই বান্দাটাকে মায়ের পেটে রূপদান করলেন, 6 মাস কেন সময় নিলেন? আল্লাহ পাক বলেন, বান্দা বড় আদরের, আমার বান্দা বড় সোহাগের, তাই ভালোবাসার জিনিসটা বানাইতে বড় সময় নিয়েছে।
পৃথিবীর জমিনে আসমান বানাইছে, আমি আল্লাহ আসমানকে সুন্দর বলি নাই। জমিন বানাইছে, জমিনকে সুন্দর বলি নাই। সুন্দরবন আছে, সুন্দরবন অতটা সুন্দর নয়। আমার বান্দা যতটা সুন্দর, রং বেরঙের পাখি আছে, তার চাইতে সুন্দর হলো আমার বান্দা। একবার আল্লাহ বলেন নাই, 4 জায়গায় শপথ খেয়ে বললেন আমার বান্দা বড় সুন্দর। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক 3 নামক জায়গার কসম করি। তাফসীরে ইবনে কাসির এসেছে 3 নামক জায়গা হলো নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতগাহ বানিয়েছিলেন, এখনো ফিলিস্তিনের মাটিতে ওই জায়গা পাহাড়ের চূড়ায় অবস্থিত। ফিলিস্তিন, ফিলিস্তিনের মাটিতে অবস্থিত। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন, ওই 3 নামক জায়গার শপথ করি। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করি। ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের শপথ খায়। হা হা ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ করি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক 4 জায়গায় শপথ খেয়ে বললাম আমার বান্দা বড় সুন্দর। পৃথিবীর জমিনে সব চাইতে সুন্দর হলো আমার মনুষ্য, কিন্তু আমার বান্দা হলো সব চাইতে দুর্বল। আর বাঘ ভাল্লুকের কাছে দুর্বল, সাপের কাছে দুর্বল, সামান্য একটা মশার কাছে দুর্বল। ঠিক কিনা বলেন? মশার সাথে আমরা পারবো? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, আল্লাহ পাক মশা যে বানিয়েছেন, আল্লাহ মশাকে অনর্থক সৃষ্টি করেছেন? ভালো করে ভালো ভেবে সৃষ্টি করেছেন না খারাপের জন্য করেছেন? কথা বলেন না কেন? 2টো মশা যদি আপনার মশারির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, সারা রাত কি আর ঘুম হবে? ভালোর জন্য, ভালোর জন্য। হা হা হা। আর আল্লাহ পাক মশা বানিয়েছেন বলে কোটি কোটি মানুষের পেট চলে। আর আল্লাহ পাক মশা বানিয়েছেন বলে মশারি এত বিক্রি হয়। মর্টিন কোম্পানি ধনী হলো, মশা মারা ধূপটাই এত বিক্রি হয়। আল্লাহ বলে মশাকে অনর্থক বানাই নাই। খেয়াল করে দেখো, নমরুদ আল্লাহর বেঈমান ছিল। নমরুদ বলেছিল জগতের মানুষ আল্লাহকে মার্ডার করব, লম্বা একটা তীর ধনুক নিল, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেল, আকাশের দিকে তীর ছুড়ে দিল। আপনার উড়ন্ত পাখির শরীরের দেহ রক্ত, তীর নিয়ে জমিনে নেমে এলো। নমরুদ বলল দেখ দেখ আল্লাহকে খুন করে দিলাম। আল্লাহ বলছে তুই থাম, তোকে ফেরেশতা লাগবে না, তোকে জব্দ করার জন্য কোনো পালোয়ান লাগবে না। একটা বড় পালোয়ান দেবো, তার নাম হলো মশা, খোঁড়া মশা, প্রতিবন্ধী মশা। নমরুদের মাথার ভেতর ভরে দিল, মাথায় মাঝে মধ্যে কামড় দেয়। নমরুদ বলে বাড়ি মার, হয় না, এত জোরে আঘাত কর, খরমে করে আঘাত কর, হয় না, জোরে জোরে আঘাত কর। বলে পা হাত ব্যথা হয়ে যায়। বলে আর একটা লোক লাগা। 2 জন ব্যক্তি খরমে আঘাত করে। হ্যাঁ না, যত জোরে জোরে মারতে পারবি তত বেশি বেশি বেতন দেব। জুতার বাড়ি পরে এমন করে মাথা পেটে গেল। ও পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা মাথা থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষেরা বাড়াবাড়ি করবি নে। নমরুদ বড় বাদশা ছিল, নমরুদকে মশা দিয়ে শায়েস্তা করেছি। আর তুমি যদি চালাকি করো, তোমাকে শায়েস্তা করতে 1 সেকেন্ড সময় লাগবে। আল্লাহ কি পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছেন? এই যে শুকর, শুয়োরের মাংস খাওয়া হারাম কি হালাল? এই যে খিনজির, তার চামড়া হারাম, তার লোম হারাম, তার মাংস হারাম। তাহলে আল্লাহ পাক এই শুকর যে সৃষ্টি করেছেন ভালোর জন্য না খারাপের জন্য? হে মুসলমান, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাকের গজব নেমেছিল, মহা পেলাবেন হয়ে গেল। আল্লাহ পাক হুকুম করলো জোড়া জোড়া নৌকার মধ্যে উঠিয়ে নাও। পশু প্রাণী উঠিয়ে নাই, সাপ ব্যাং উঠিয়ে নাই, ইমানদার বান্দাগুলোকে উঠিয়ে নাই।
নূহ নবী দেখে যে পিছনে একটা শুয়োর দেখে নৌকায় ওঠে। আল্লাহ বলে, আল্লাহ নূহ নবী বলে, আল্লাহ এই শুয়োরকে নৌকায় নেব? বলে, নূহ নবী আমি আল্লাহ কোনোটাই অনর্থক সৃষ্টি করি নাই, উঠিয়ে নাও। পশু প্রাণীরা নৌকায় পায়খানা করবে, আর এই নাপাক শূকর প্রাণীটা ওই পায়খানা গিয়ে পায়খানা খেয়ে নৌকাটা সাফ পরিষ্কার করবে। বিজ্ঞান বলে যে পৃথিবীতে এক প্রকার মশা আছে, যে একটা মশা, যে ওই প্রকারের মশা কোনো মানুষকে 3 বার যদি কামড় দেয় মানুষ মারা যাবে, এত বিষাক্ত মশা। তবে ওই মশার কামড়টা সহ্য করার ক্ষমতা শূকর রাখে। ঘৃণিত জায়গায় থাকে, নোংরা খাবার খায়, অপবিত্র জায়গায় থাকে। হ্যাঁ, মশার ওই জীবাণু, ওই কামড়টা শূকর সহ্য করে, আর মানুষকে আল্লাহ পাক হায়াত দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করেছেন? মুসলমান বাবারা, ভাইরাই আমার আল্লাহ পাক বলেন, আসমান বানাইলাম, জমিন বানাইলাম 6 দিনে, কিন্তু এই মায়ের পেটে বাচ্চার আকৃতি দিলাম, রূপ দিলাম, 6 মাসের মতো সময় নিলাম। কেন? জামা কাপড় যারা কাটায়, তৈরি করে, এই টিলার যারা, মাস্টার যারা, দেখবেন আপনি যাবেন জামা কাপড় কাটাবেন, আপনি খরিদ্দার বলে যেমন তেমন তাড়াহুড়ো করে জামা কাপড় কাটিয়ে দেবে। তার আদরের সন্তান যখন গিয়ে বলবে, আব্বা আমাকে একটা পাঞ্জাবি কাটিয়ে দেন, তখন সে আদর করে, সোহাগ করে, যত্ন করে কাটাবে। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বান্দারা, সবচেয়ে দুর্বল তুমি, তারপরে বাঘকে তোমার গোলামি বানিয়েছি, সাপকে তোমার গোলামি বানিয়েছি, তামাম প্রাণীকে তোমার গোলামি বানিয়েছি। আমি আল্লাহ পাকের বান্দা হলো ভালোবাসার, বড় আদরের, বড় সোহাগের। তাই আমি আল্লাহ পাক যত্ন করে সময় নিয়ে বানাইলাম। দুনিয়ার বান্দা বান্দিরা, শোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আহলুল্লাহ যারা, ওলি আউলিয়া যারা বারবার বয়ান করে, তারা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যারা নিজেকে চিনতে পারে তারা খোদাকে চিনতে পারে। যারা নিজেকে চিনতে পারলো, রবকে তারা চিনতে পারলো। যে নিজেকে চিনতে পারে না, সে আল্লাহকে চিনতে পারে না। আমি আপনি নিজেকে চিনতে পেরেছি? বলেন, চিনেছি নকল পরিচয়ে। আমার মতো নেতা মহারাজপুরে একটাও নাই, আমার মতো বক্তা পশ্চিম বাংলায় নাই, আমার মতো টাকাওয়ালা এই গ্রামে আর দ্বিতীয় কেউ নাই, আমার মতো ধনী মানুষ আর কেউ নাই, আমার মতো মাতব্বর আর কেউ নাই। এই নকল পরিচয়ে চিনেছি। আল্লাহ পাক বলে, বান্দা সাদা কাফনে যখন পড়ানো হবে তখনই দেখা যাবে তোমার বাহাদুরি কতটা। কারণ হাফেজ বলো, মৌলানা বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, নেতা বলো, মেম্বার বলো, ধনী বলো, ব্যবসায়ী বলো, আরবি বলো, বিহারি বলো, বাঙালি, গুজরাটি, সব পুরুষ মানুষের কাফনে কাপড়ের টুকরা হবে কয়টা? 3টা। না আপনার গ্রামের ইমাম সাহেব, ওনার বোধহয় কাফনের কাপড় 1 টুকরা বেশি দেওয়া হবে। ভালো মানুষ উনি, ইমাম সাহেব মানুষ। আপনার এলাকার পীর সাহেবের বোধহয় কাফনের কাপড়টা সবুজ হবে। আপনার এলাকার হুজুরদের যখন মারা যাবে তার কাফনে কাপড়ে লিখে দেওয়া হবে, এটা বড় হুজুর। কি বলছেন বলেন? না বন্ধু না, পৃথিবীতে যখন এসেছি সবাই এক আলোতে এসেছি। উলঙ্গ হাফেজ সাহেব কি লুঙ্গি পরে এসেছিল? এক হালতে এসেছি। পৃথিবী থেকে যাব যখন সবার এক হালত হবে, সাদা কাফন হবে, 3 টুকরা কাপড় হবে, কাঁচা বাঁশ দিয়ে আপনার ঢাকা দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে একই প্রশ্ন করা হবে। সবার আসার হালত যদি এক হয়, যাওয়ার হালত যদি এক হয়, কেন এত বিভ্রান্ত?
কেন এত দলবাজি হয়? এ মুসলমান, নেতাগিরি করো, ব্যবসায়ী করো, বিজনেস করো, এক আল্লাহ আর রাসূলুল্লাহর সুন্নাত যদি ত্যাগ করে দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের হক আদায় করো, ব্যবসা বিজনেস করো, চাষাবাদ করো, চাকরি বাকরি করো, টাকা পয়সা রুজি রোজগার করো, ব্যাংক ব্যালেন্স করো। যখন তোমরা আল্লাহর মহব্বত ত্যাগ করে দেবে, নবীর তাবেদারি তোমরা ছেড়ে দেবে, আমি আল্লাহ পাকের গজবে পড়ে যাবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা মার খাবে। আজ বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? কারা মার খাচ্ছে? হ্যাঁ, ফুরফুরা যদি মার খায় ওরা বলছে ঠিক হচ্ছে, তবলিগ জামাতি ভাইরা যদি মার খায় ফুরফুরাওয়ালারা বলছে সাংঘাতিক, ঠিক করেছে। কারণ ওরা জেনে নিয়েছে মুসলমানদের ইউনিটি নাই, মুসলমানদের একতা নাই, মুসলমানদের মিল মহব্বত নাই। কিছুদিন আগে দেখতে পেলেন আপনারা, ট্রেনের ভেতরে একজন মুরব্বী মানুষ গরুর মাংস একটা প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। তার মেয়ের বাড়ি নাই, ভাগিনার বাড়ি কি নাতির বাড়ি, সে শখ করে খাবার নিয়ে যাচ্ছে। শ্রাবণ মাস ছিল, ওরা বলছে আমাদের আমিষ খাওয়া যাবে না। তাই মুরব্বী মানুষকে থাপ্পড় মেরে ওই নওজোয়ান নিকৃষ্ট জানোয়ারগুলো মুরব্বী মানুষকে মেরে মেরে চোখের নিচে রক্ত জমিয়ে দিয়েছে, শুধু মরতে বাকি আছে। মেদিনীপুরের মাটিতে গত রমজান মাসে তারাবির সময় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করেছে। আমরা ভুলে যাই নাই, সব মনে আছে বন্ধু। তারপরেও বারবার আমরা বলি, হিন্দু মুসলমান এই ভারতবর্ষে যত রক্ত তোমরা দিয়েছ ততটা রক্ত মুসলমানরা দিয়েছে। তোমাদের যেমন অধিকার আছে তার চাইতে দ্বিগুণ অধিকার মুসলমানদের আছে। তোমাদের যেমন অধিকার ভারতের মাটিতে, আমাদের অধিকার সমান আছে। হ্যাঁ, তোমরা এই দেশে থাকবে, আমাদের দেশ ভারত দেশ, এই দেশে আমরা থাকব, এই দেশের মাটিতে আমরা শেষ বারের মতো শেষ ঘুমাবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই দেশ আমাদের দেশ। পৃথিবীতে সবচেয়ে, খাস করে ভারতের জমিনে সবচেয়ে যত বেশি অবদান দিয়েছি আমরা মুসলমানরা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, ভুগতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। হাজার হাজার হিন্দুরা গোপনে গোপনে মুসলমান হচ্ছে, কিন্তু এই দেশের পরিস্থিতি এমন যে প্রকাশ করা সম্ভব নয়। শোনেন আমার বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার করে বন্ধুরা আমার, সুধী মানুষেরা, 2 বছর হল মালদাহা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানার আন্ডারে, বামুন ঘরের ছেলে, 26 বছর বয়স, ডবল এমএ কমপ্লিট করে নিয়েছে। এই 26 বছরের ছেলেটা হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, হুজুর আপনার নাম কি? আমিরুল ইসলাম। বলে হ্যাঁ। চতুর্বেদী, লোকে বলে চতুর্বেদী, বর্ধমান। হুজুর আপনার সাথে মোলাকাত করতে চাই। ছেলেটা ট্রেন ধরে বর্ধমানে আমার বাড়ি হাজির হলো। ওই ব্রাহ্মণ ঘরের ছেলে, ছেলেটার নাম রমেশ ব্যানার্জি, গলায় পৈতে ঝুলানো আছে। ওই ব্রাহ্মণ ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি আমাদের বেদে যজুর্বেদ, ঋক, শ্যাম, অথর্ব
চার বেদে কতবার নবী মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, তোমাদের চার বেদে কম বেশি 71 বার বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর গুণগান। তবে হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই। বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতকোটি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরশংস ইন্দ্রজোন উপসৃত নামে নরশংস ভবিষ্যতে। পৃথিবীর জমিনে আসবেন তিনি কল্যাণকর্তা, জগৎগুরু, মানব জাতির মুক্তির দাতা। হা হা, তার নাম হবে নরশংসা। তারা বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, আরবি করলে হবে আমিনা, বাংলা করলে হবে সুন্দরমন। তার বাবা আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা। নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নানি হলেন বাড়িরা। দুধ বাবার নাম হলো হারেস, দুধ মায়ের নাম হলো হালিমা, দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম হলো আব্দুল্লাহ। তিনি হবেন জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো বামুনের ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর, নবী মুহাম্মদের জন্য কি এমন কথা বেদে লেখা আছে যে আমাদের বামুন শাস্ত্রের মানুষরা তা বলতে লজ্জাবোধ করে, ভয় পায়? আমি বললাম, এমন কথা লেখা আছে, বামুনটা যদি বলে দেয় তারপরের দিন থেকে তার দক্ষিণা পাওয়া যাবে না, আর পূজার পরে প্রসাদ গামছা ফলমূল পাওয়ার সম্ভব হবে না, চাকরি থেকে বাতিল। মানে কি এমন বলা আছে? বলে, বেদে তোমাদের লেখা আছে, নবীজির গুণগান করে বলা হয়েছে, অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি কৌলঞ্চ দমস্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে আসবেন ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদান। তিনি আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে, আসবেন তিনি কল্যাণকর্তা, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। তিনি জীবনে কখনো কোনো দিন আমানতের খেয়ানত করবেন না। তিনি হবেন পৃথিবীর 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি। তিনি হবেন যিনি জীবনে কখনো কোনো দিন একটা ভুলে মিথ্যা কথা বলবেন না, যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানব অথবা পশু পক্ষীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি জগৎগুরু, বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা সাদা পাথরে মোটা কালো কালি দিয়ে মোটা মোটা করে লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরে পিতা, বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, বিশ্বের জমিনে 1 নম্বরের শিক্ষক, মানব জাতির কল্যাণকর্তা। যিশু খ্রিস্টের নাম লেখা হয় নাই, আব্রাহাম লিঙ্কনের নাম লেখা হয় নাই, গুরু নানকের নাম লেখা হয় নাই, বালক ব্রহ্মচারীর নাম লেখা হয় নাই, মহাবীরের নাম লেখা হয়নি, স্বামী বিবেকানন্দের নাম নাই, শ্রী চৈতন্যের নাম নাই, রামকৃষ্ণর নাম নাই, পণ্ডিত জওহরলালের নাম নাই, ইন্দিরা গান্ধীর নাম নাই, মহাত্মা গান্ধীর নাম নাই, রবি ঠাকুরের নাম নাই। সেখানে এখনো খ্রিস্টান নাসারারা লিখে রেখেছে মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের 1 নম্বর চরিত্রবান মহাপুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বামুন ঘরের ছেলে গলার পইতে সামনে খুলে দিয়ে বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি জীবনে এত লজ্জাশীল ছিলেন। বলে, হ্যাঁ, কুমারী কন্যার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা ছিলেন আমার রাসূলুল্লাহ, যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজি বলেন, হাফেজ সাহেব বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, কমিটি বলেন, সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সত্য আর মিথ্যা যদি সন্ধ্যাবেলায় ওজন করা হয়, বলেন তো কোন পাল্লা ভারী হবে?
সত্য? বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, বাপ মেয়েকে মিথ্যা কথা বলে, বক্তা শ্রোতাকে মিথ্যা কথা বলে, ইমাম সাহেব হুজুররা মিথ্যা কথা বলে, আপনি আমাকে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে, ছেলে তার বাপকে মিথ্যা কথা বলে। হা হা, রসুল আমার বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, মিথ্যাবাদীদের কাছ হতে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়। আল্লাহ রসুল বলেন মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। জাহান্নামে যাবে কারা? ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, কাফিররা জাহান্নামে যাবে। আর জাহান্নামের তল দেশে থাকবে যারা এই নামদারি মিথ্যুক মুনাফিক মুসলমান যারা। ছেলে লেখাপড়া করে, বাপ পড়াচ্ছে, বাবা পড়ো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে পড়ছে, পড়ে, এমন সময় দরজার সামনে আওয়াজ দিয়েছে, বাড়িতে আছেন? তো ছেলেকে বলছে বাবা একটু দেখতো। ছেলেটা ছুটে গিয়ে দরজায় উঁকি মেরে দেখছি বাবা ওই পড়ার কুদালের বাপ এসেছে। বলে সর্বনাশ, সর্বনাশ! সে তো 6 মাস আগে আমি তার কাছে 6,000 টাকা ধার নিয়েছিলাম। তো ছেলেকে বলছে বাবা তুই বল, আমার বাপ এখন বাড়িতে নাই, 20 দিন হলো কলকাতায় গেছে। তা ছেলে বলছে বাবা তুমি এখনই আমাকে পড়ালে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে খোকা বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। কি বলছেন বলেন? মুসলমান বাবারা ভাইরা আমার, তাই তো আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া শাজারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা নাহলের মধ্যে জানিয়ে দিলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মৌমাছি সম্পর্কে বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। স্বভাব যদি তৈরি করতে হয় মৌমাছির মতো স্বভাব তৈরি করো, গুয়ে মাছির মতো স্বভাব নয়। স্বভাব বানাবো কাদের মতো? হ্যাঁ, স্বভাব বানাবো কাদের মতো? দেন একটু দেন, কাদের মতো? তাহলে মৌমাছি একটা মাছি আর গুয়ে মাছিও একটা মাছি, কিন্তু গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা, কখনো মিষ্টির হাঁড়িতেও বসে, আবার সুযোগ পেলে আপনার শরীরেও বসে। মৌমাছি নাপাক জায়গায় বসে না, মৌমাছি হারাম খাবার খায় না, মৌমাছি অপবিত্র জায়গায় বসে না, মৌমাছি ফুলের রস সংগ্রহ করে, আল্লাহ পাকের জিকির করে, নবীর প্রতি দরুদ পড়ে। আর আমার আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের প্রাণীগুলো জমিনের প্রাণীগুলো সবাই আমি আল্লাহর জিকির করে, আর এই মানুষ শুধু ফাঁকি মারে। হ্যাঁ, আমাদের স্বভাব কি মৌমাছির মতো আছে না গুয়ে মাছির মতো? বলেন, স্বভাব আছে। মসজিদ থেকে বেরিয়েছেন, সবে মাথায় টুপি খুলেছেন, আর বলেছেন আমাদের হুজুরটা ভালো লয় গো। সামনে গিয়ে বলছেন হুজুর আপনার মতো লোক আর পৃথিবীতে হবে না। আর চায়ের দোকানে বসে বসে বলছেন হুজুর মাল গোলমাল, এ হুজুর রাখা যাবে না। এইরকম আছে না নাই? দুমুখো সাপ। মুসলমান বাবারা ভাইরা আমার, এ শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে হুজুর বলেন তো দেখি আমার আপনার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে কেমন ছিল, সিরাত কেমন ছিল, সুরাত কেমন ছিল? আমি বললাম শোনো, হাদিসের কিতাবে পাওয়া যায় আবু সুফিয়ান যখন অমুসলিম ছিল, আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই, ওই সময় তিনি বলেছিলেন পৃথিবীতে অনেক রাজা বাদশা দেখলাম,
পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখেছে তার প্রজারা তার জন্য এত উম্মাদ এত পাগল, এমন রাজা বাদশা কাউকে দেখি নাই। তিনি চুল ছোট করতেন, পরা চুলগুলো নেওয়ার জন্য মানুষ হুড়োহুড়ি করে লাইন দিত। অজু করার শেষ পানির অংশটুকু নেওয়ার জন্য মানুষ কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। পৃথিবীতে রাজা বাদশা অনেক দেখলাম, রাজাদের চুল নেওয়ার জন্য কোনো প্রজা দাঁড়াই না, কিন্তু এমন একটা বাদশা দেখলাম তার সাহাবায়ে কিরামরা নবীর অজু করার পানি নেওয়ার জন্য, নবীর চুল ছোট করা সেই চুলের অংশ নেওয়ার জন্য কাতারে কাতারে হাত বিছিয়ে লাইন দিয়ে থাকতো। নবী আমার দেখতে কেমন ছিল? এ মুসলমান, নবীর চুল মুবারকটা লম্বা ছিল না, নবীর চুল মুবারকটা কোকড়ানো কোকড়ানো ছিল না। দয়ার নবী মায়ার নবী, নবীজির চুল মুবারকটা ঢেউ খেলানো ছিল। নবী আমার সামনের দিকে শীতে কাটতেন, শেষ সময়ে নবী আমার চুল উপর দিকে উঠিয়ে নিতেন। নবীজির বুড়ো মুবারকের মধ্যখানে কোনো জোড়া ছিল না। মুসলমান, এই বুড়োর গোড়া থেকে কপালে চুলের গোড়া পর্যন্ত নবীজির আগম দিতে হলে একটা শিরা লম্বা হয়ে ফুলে যেত। নবীজির চুল বুড়ো মুবারকটা সরু হয়ে বাঁকানো ছিল, নবীজির নাক মুবারকটা শীষ ছিল। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকটা গোলাপি রঙের ছিল, নবীজির দন্ত মুবারকটা ফাঁকা ফাঁকা ছিল। নবী হাসলে পরে মুক্তার মতো ঝিকিমিকি হতো। নবীজির বক্ষটা, এই যে বক্ষে লম্বা একটা লোমের রেখা দেখা দিত। দয়ার রাসূল মায়ার নবী আমার লাল বর্ণের ছিলেন না, খুব সাদা রঙের ছিলেন না, গোলাপি রঙের ছিল। দয়ার নবী যেন চাঁদি রূপা দিয়ে তৈরি ছিল। একবার দেখার পরে নবীকে বারবার দেখতে মন হতো। বামুন ঘরের ছেলে গলার পরিতে সামনে রেখে বলছে, হুজুর আমি বাড়ি যাব, তবে আমি খালি হাতে যাব না। এই কোরআন শরীফ ছিল বাংলার অনুবাদ। তা আমি বললাম, বাংলার অনুবাদ তুমি তো আরবি পড়তে পারবে না, গোসল করে নাও আর কোরআনটাকে বুকে নাও, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। ছেলে গোসল করে পাক পবিত্র হলো, বাংলায় কোরআনের অনুবাদ বুকে নিল। এই ছেলে বলল, শুধু কোরআন নিয়ে যাব না হুজুর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কোরআন বুকে নিয়ে কালেমাটা পড়ে নিল, নিজের নামটা বলল, হুজুর একটা নাম পাল্টে দেন, আমি আমার নাম আর রমেশ রাখবো না। সেই দিন ছেলের নাম দিলাম আব্দুল্লাহ। 2 বছর পার হয়ে গেল। এই বছর রমজানের আগে ফাল্গুন মাসে উত্তর দিনাজপুর রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, হাই রোডের পাশে 2 কিলোমিটার দূরে গ্রামে মাহফিল ছিল। এই মালদা ডিস্ট্রিক্টের বামুন ঘরের ছেলে খোঁজ পেয়ে সেখানে হাজির হয়েছিল। আমার ওয়াজ মাহফিল ছিল 11 থেকে 1টা, 1:30টার সময় আখিরি মোনাজাত হয়ে গেল। মাহফিল শেষ হয়ে যাবার পরে হাজার হাজার জনতা ছুটে এসে সালাম দেয়, মুসাফা করে, দোয়া চাই, আমিও দোয়া চাই। হাজার হাজার মুরব্বী মানুষেরা, হাজার হাজার নওজোয়ান যুবকেরা মুসাফা করে বাড়ির দিকে রওনা, মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু বারবার নজর যেন ওই প্যান্ডেলের গায়ে, প্যান্ডেলের এক সাইডে দাঁড়িয়ে, মাথায় সাদা টুপি ছিল, গালে তার কুচকুচে দাড়ি, লম্বা পোশাক ছিল, সাদা রঙের পোশাক পরা ওই নওজোয়ান ফুটফুটে নুরানি চেহারাওয়ালা ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বারবার নজর যায়, মনে মনে চিন্তা হয়েছিল, ছেলেটার মনে হয় কোনো বিপদ হয়েছে, ছেলেটা মনে হয় কোনো মুসিবতের মধ্যে পড়েছে। সব মানুষ যখন একে একে চলে যায়, আমি স্টেজ থেকে নেমে গিয়ে কয়েক কদম আগিয়ে গিয়ে ছেলের পিঠে হাতটা দিয়ে বললাম, বাবা তুমি কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে বলো? সেদিন নওজোয়ান যুবক চোখের পানি ফেলে আর বলে, হুজুর আমার বাপ হায়াতে আছে, আমার মাও বেঁচে আছে, কিন্তু মা থাকতে মা নাই, বাবা থাকতে আর বাবা নাই, বাড়ি থাকতে আর বাড়ি নাই। আমি মাকে মা বলে ডাকতে পারি না, আর বাপকে বাপ বলে ডাকতে পারি না। আমার ভাই বোনরা আমাকে আর চাই না, আমার বাপ আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে। আমি বললাম, তোমার নাম কি? কি এমন ঘটনা ঘটেছে বলো?
তখন ছেলেটা বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? 2 বছর আগে আপনি আমার বুকে কোরআন তুলে দিয়েছিলেন, সেই কোরআনটা বাড়ি নিয়ে রাতভর কোরআন তেলাওয়াত করেছিলাম। পাড়ার মানুষ জানতে পেরেছিল, বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল। রাগান্বিত হয়ে আমাকে বলেছিল কোরআন ত্যাগ করা লাগবে, সম্পদ যদি ভোগ করতে চাও, বাবা বলে যদি ডাকতে চাও, কোরআন ত্যাগ করা লাগবে। সেদিন সব ত্যাগ করে দিয়ে বলেছিলাম কোরআন আমি বুকে নিয়েছি, মরার শেষ ক্ষণ পর্যন্ত কোরআন আমার বুকে থাকবে ইনশাআল্লাহ। বাবা ত্যাগ করেছি, মা ত্যাগ করেছি, ভাই বোন ত্যাগ করেছি, সম্পদ ত্যাগ করেছি। 3 কিলোমিটার দূরে একটা মানুষ আমাকে ছোট্ট জায়গা দিয়েছে, তাল পাতা দিয়ে, ছাউনি দিয়ে, তিরপল দিয়ে ঘর বানিয়েছে। সারাদিন মেহনত করে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আজকে 2 বছর হলো কোরআন তেলাওয়াত করে করে 4 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। হুজুর আমার জন্য দোয়া করেন যেন মৃত্যুর সময় কোরআন বুকে নিয়ে কবর দেশে যেতে পারি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বামুন ঘরের ছেলে কোরআন বুকে নিয়ে সব কিছু ত্যাগ করতে রাজি। আপনার ভাই মুসলমানকে যদি বলা হয় ভাই একটু ইসলামের জন্য, দিনের দাওয়াতের জন্য কয়েকদিন চলো তো, হ্যাঁ যাবে? যাবে? বলে বউ আছে গো, বউ মানা করছে। মেদিনীপুরের মাটিতে কোনো একজন ভাই, নাম করবো না, গ্রামের নাম বলবো না, হজ করতে যাচ্ছে, যে দমদম এয়ারপোর্ট থেকে বউকে ভিডিও কল করেছে। কতদূর গেলে তো মরদ তখন বলছে তোর জন্য জানটা খিদিবিদি করছে, কবে যে ছুটি পাবো আর কবে যে বাড়ি আসবো। ওকে কে হজ করতে যেতে বলেছিল বাপ? হ্যাঁ, ও দমদম এয়ারপোর্ট থেকে বউকে ফোন করে বলছে তোর জন্য মন খিদিবিদি করছে রে। ও আবার হজ করতে যাচ্ছে, দিয়ে হাজি হয়ে বাড়ি আসবে। মুসলমান একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মালিক নাই তুমি ছাড়া, কোন খালিক নাই তুমি ছাড়া, কোন মাবুদ নাই তুমি ছাড়া, কোন মাশুক নাই তুমি ছাড়া। তোমার ফিকিরে হয় এই মন ও তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এমন করে কালেমাটা পড়ছেন, বলতে কি কষ্ট হচ্ছে আপনার। পড়বো না, মৌলবি ছাড়বে না, আর এমন করে পড়ছে মুখ কি ইল্লাল্লাহ। মনে হচ্ছে নানি মরেছে সকালবেলায়। এ কি, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের ক্ষমা করুক। মুসলমান কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। এ শোনাত্মক বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম পিপীলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মৌমাছি, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম গাভী, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মাকড়সা। আনকাবুত বলে সূরা আছে 20 নম্বর পারা, সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুতের বাংলা হলো মাকড়সা। এ দুনিয়ার বান্দা বান্দিরা, এ শোনাত্মক বন্ধুরা আমার, সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক বড় ভালোবাসা দিয়ে বান্দাকে বানিয়েছেন। আল্লাহ এত বান্দাকে মোহাব্বত করেন, তাহলে জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ এত ভালোবাসেন বান্দাকে, জাহান্নাম বানাইলেন কেন? বলে কিছু কিছু গুনামির জন্য জাহান্নাম বানাইলাম। সমাজে কিছু কিছু মানুষ আছে বলে ওই আমাদের নামাজের কোনো দরকার নাই গো, ভেতরে ভেতরে নামাজ চলছে, আছে না নাই? কিছু কিছু মানুষ বলে অত আমাদের স্বভাবের দরকার নাই, তোদের স্বভাবের দরকার, তোরা মাথা ঠোঁকা। বলে ওই শালার জন্য জাহান্নাম বানিয়েছে আল্লাহ। হ্যাঁ, ও জাহান্নামে যাবে, গুনামির জন্য জাহান্নামে যাবে।
হে মুসলমান, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনকাবুত সূরার নাম সূরা আনকাবুত, আল্লাহ পাক 40 নম্বর আয়াতে জানিয়ে দেন, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাকায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, মাকড়সার দিকে লক্ষ্য করো। তোমরা যেমন সম্পদ বানিয়েছো, বালাখানা তৈরি করেছো, বাথরুমটা ঝকঝকে করেছো, বিবি তোমার মায়ার, ছেলে মেয়ে তোমার বড় মায়ার, মাকড়সা বড় মায়া করে তার জাল বনে। পুরুষ মহিলা একত্রিত হয়ে কষ্ট করে জাল বনে, পুরুষ মানুষটা মেহনত করে, ওই পুরুষ মাকড়সা কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকামাকড় খায়, মুখে লালা তৈরি করে, সামনের দুটো পা দিয়ে লালা বার করে, ওই লালা বার করে করে 28টা দিন সময় লাগে একটা বাসা তৈরি করে। মাকড়সা, মহিলা মাকড়সার পেটে যখন বাচ্চা চলে আসে, এই মহিলা মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করে দেয়। বিজ্ঞান বলে, শোনেন, শুনে রেখে দেন, বড় মায়ায় পড়েছে এই মাকড়সা। যখন স্বার্থ অর্জন হয়ে গেল, স্বার্থ সিদ্ধি তার পূরণ হয়ে গেল, পুরুষ মাকড়সাকে হত্যা করে দিল। উত্তরে একটা ঝড়ো হাওয়া চলে এলো, মাকড়সার মায়ার ঘর আর বালাখানা সব ধুলিস্যাৎ হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা, ঘরটা তোমার বড় মায়ার, বালাখানা তোমার বড় মায়ার, বিবিটা তোমার মায়ার, ছেলে মেয়ে বড় মায়ার। মা ছেলে মেয়ের কারণে ধোঁকাবাজি করো তুমি, ছেলে মেয়ে বিবি বাচ্চার কারণে বেনামাজি হয়ে গেলে, এই মায়ায় দুনিয়ার লোভে পড়ে এক আল্লাহকে ভুলে গেলে বান্দা। দুনিয়া করো, সংসার করো, দুনিয়ার মাঝে থাকো, আমি আল্লাহ পাক, বান্দা তুমি আল্লাহকে ভুলে যেও না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক, বান্দা তোমাকে যখন ডাকবো তখনই তোমাকে ডাকে সাড়া দিতে হবে, দেরি করা চলবে না, সময় চাইলেও পাবে না, সেই দিন কোনো বাহানাতে কাজ করবে না। তোমার কয় টাকা হয়েছে? 1 লাখ, 4 লাখ, 1 কোটি, 2 কোটি হয়েছে, বান্দার অহংকার হয়ে গেছে। সাদ্দাদের লিখে লক্ষ্য করো, সাদ্দাদ এত টাকার মালিক ছিল। সাদ্দাদ বলেছিল, আল্লাহ, ওগো হারুন নবী, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহর জান্নাতে আমি সাদ্দাদ যাব না। সাদ্দাদ নকল একটা জান্নাত তৈরি করলো, এলাকার রমণীগুলোকে সাজিয়ে জান্নাতে দাঁড় করিয়ে দিল, হুর বানিয়ে নিল। সাদ্দাদ নতুন পোশাক পরেছে, আনন্দে ঘোড়ার ওপর চড়ে গেল। সাদ্দাদ ঘোড়ার লাগাম টেনেছে, পা পা করে যায়। একজন মুরব্বী মানুষ সামনে দিয়ে নয়, পিছন দিয়ে ডাক দিয়ে বলে, সাদ্দাদ থাম। বলে, মুরব্বী সময় নাই, টাইম নাই। সাদ্দাদ আগিয়ে যায়। সাদ্দাদ অহংকারে বশীভূত হয়ে জান্নাতে যাবে, যেমন একটা পা ফেলতে চায়, মুরব্বিটা সামনে হাজির হয়। সাদ্দাদ, খবরদার, পার নামাবি না, আমি সাধারণ কোনো মুরব্বী না, আমি হলাম মালাকুল মউত, ফেরেশতা। কয় টাকা হয়েছে? সবাই জানে মরতে হবে, কিন্তু মরার জন্য কেউ তৈরি থাকে না। আমার বাপ বলেছিল বাঁচবো, পৃথিবী বাপকে বাঁচতে দেয়নি। দাদু বলেছিল বাঁচতে চাই, পৃথিবী বাঁচতে দেয় নাই। দুনিয়ায় থাকার জায়গা নয়। আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। 6 মাস আগে অসুস্থ হয়ে যখন পড়ে গেল, জিজ্ঞাসা করলাম, বড় মা, তুমি কি আর কিছুদিন থাকতে চাইছো? তো বড় মা বলছে, আর 10 বছর হলে ভালো হতো। কারণ 118 বছর সময় পেলে এখনো মরতে চাও না। পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। মাইকেল জ্যাকসন নাম শুনেছ? ড্যান্সার ছিল, ড্যান্সার। মাইকেল জ্যাকসন ড্যান্সারি করে কোটি টাকা ইনকাম করলো। কালো রং, কালো চামড়া ছিল, সার্জারি করে ফর্সা রং করে নিল। কালো বাপ মাকে ত্যাগ করে ফর্সা বাপ মা কিনেছিল। সাংবাদিক সম্মেলনে বলেছিল, আমি 150 বছর বাঁচতে চাই। কত বছর?
হ্যাঁ, 150 বছর বাঁচবে বলে মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল। লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তখনই দেওয়া লাগবে। 19টা ডাক্তার তার বালাখানায় হাজির, সর্ব অবস্থায় পেশাব, পায়খানা, কফ, পানি, খাবার পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহার হতো। অক্সিজেনওয়ালা বিছানায় শুত, দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। কেন? 150 বছর বাঁচব। আল্লাহ বলছে রাখলে তো থাকবি। 50 বছর পার হয় নাই বেটা, চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় কোহিনূর পাথর হীরের মুকুট পড়েছিল, যে মাথার মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল আমি সেঞ্চুরি করব তবে মরব। কত বছর বাঁচবে? 100 বছর বাঁচবে, সেঞ্চুরি করবে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ খুব যত্ন সহকারে জীবন পরিচালনা করে। 70 বছর পার হয় নাই। আল্লাহ বলছে রাখলে তো থাকবি। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস করেন রুজির মালিক আল্লাহ? রুজির মালিক যদি আল্লাহ হলো, তো 2টো ছেলের পরে 3টে ছেলে নেওয়ার সময় বউকে কেন বললে বাবা সালমার মা এবার যেন গোলমাল আর হয় না, 3টে আর নেবো না, এই খাওয়াতে পারছে না? রুজির মালিক যদি আল্লাহ হলো, দোকানের সামনে সকালবেলায় ধূপ নিয়ে কেন এমন এমন করলে বলো? একবার এমন করছে, একবার এমন করছে, মানে ধূপ না দিলেও জানে মাল বিক্রি হবে না, ধূপেই তো বরকত হয়। আর জলসার মজলিসে বলছে রুজির মালিক আল্লাহ। সেরে কি কাজ করে আসছে? আবার রুজির মালিক আল্লাহ। বেদে লেখা আছে ও নমো প্রবন্ধ প্রবাসী তো নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে। হা হা, আমি আল্লাহ পাক হলাম আসমানের মালিক, জমিনের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নীল গগনের মালিক হলাম আমি আল্লাহ। ওরা বলে তিনি হলেন ব্রহ্ম, তিনি হলেন জ্যেষ্ঠ, তিনি হলেন বিষ্ণু। আমার আল্লাহ বলেন আল্লাহ বলে ডাক দাও বান্দা। আমি মসজিদেই থাকি না, না আমি আল্লাহ পাক তোমার নিকটে থাকি। আনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কতটা নিকটে থাকো? আমার আল্লাহ পাক বলেন ঘাড়ের রগটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে। তিনি 2টা 3টা 4টা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আসবেন পৃথিবীর জমিনে তারই দরবার থেকে, আসবেন তিনি জগৎগুরু, আসবেন তিনি মহামানব, তিনি হবেন মোহাম্মদ রাসূলুল্লাহ। বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষ মাধবী মাসি মাধবাম, তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমরা জানি নবীজি পৃথিবীতে এসেছেন দ্বাদশ তিথিতে 12 তারিখে রবিউল আউয়াল মাস, সোমবারের দিন ছিল শুভ সাদিকে। মাসটা কোন মাস? মাসটা কোন মাস? এখানে একটা দেখেন, একটু নজর করেন। এ মুসলমান সোনাট্যক্র বন্ধুরা আমার, বেদ থেকে সুন্দর করে নবীজির জন্মের কথা বলা আছে। দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাত পুতরাম পিতরৌ রুষ্ট মনুষ্য। হা হা, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহ দিয়েছিল আমিনার সঙ্গে। মা আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 6 মাস কেটে গেল, পেটে বাচ্চা এসে গেল, 6 মাস কেটে গেল। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে অনুমতি নিয়ে ভাইদের সঙ্গে হয়ে ব্যবসায়ী চলে গেল। ব্যবসায়ী চলে গেলেন,
আব্দুল্লাহ ফেরার পথে চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বাড়ি আসছে, আমিনা তৈরি হয়ে আছে, আমিনা সেজে গুজে আছে, আমিনা পর্দাশীলা হয়ে আছে, আমিনা স্বামীর জন্য রং বেরঙের খাবার বানিয়ে রেখেছে। পথের মাঝে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহর জবান বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ সালামটুকু, আখিরি সালামটুকু আমিনার জন্য পাঠিয়ে দিল। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মা আমিনা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা রয়, আমার আব্দুল্লাহ বাড়িতে আসবে। হ্যাঁ মুসলমান, ইতিহাসের পাতায় লেখা যায় হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছিল সোমবারের দিনে, হযরতে আব্দুল্লাহর ভূমিষ্ঠ হয়েছিল সোমবারের দিনে, আমার নবীজির ভূমিষ্ঠ হয়েছিল সোমবারের দিনে, নবীজি আমার কোরআন নাজিল পেয়েছিলেন সোমবারের দিনে, নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সোমবারের দিনে, নবী আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সোমবার। সোমবার নবীজির আব্বা যেদিন ইন্তেকাল হলো ওই দিনটা ছিল সোমবার। হে মুসলমান বাবারা, হযরতে আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেল সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। মা আমিনা পথে রইল, সবাই বাড়ি আসে, আব্দুল্লাহ কেন বাড়ি আসে না? নতুন পোশাক পরে রয়, আব্দুল্লাহর জন্য খাবার বানিয়ে রেখেছে। এমন সময় কানের কাছে আলতো কণ্ঠে বলল, আমিনা ভেঙে পড়ো না, আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। মায়ামিনা বেহুশ হয়ে পড়ে গেলেন, মায়ামিনা একাকী হয়ে গেলেন, মায়ামিনা বেদবা হয়ে গেলেন। বেদবা অবস্থায় দিন কাটায়, ছোট্ট কুড়ে ঘরে দিন কাটায়। শাশুড়ি ফাতেমা আর শ্বশুর আব্দুল মুত্তালিব বারবার আমিনাকে সান্ত্বনা দেয়। বুঝে মিলাদ, মিলাদ, ঈদ মিলাদ। এই দেখেন মিলাদ কাকে বলে, মিলাদ কাকে বলে শোনেন। কিছু মানুষ আব্দুল মুত্তালিবকে বলল, আপনার বৌমার অভিযোগ এনেছি, আপনার বৌমা বেদবা, কিন্তু এত সুন্দর সুগন্ধি গায়ে লাগায়, এই সুগন্ধি গায়ে লাগায়, এখান ওখান হাঁটাফিরা করে। না না, বেদবাদের সুগন্ধি ব্যবহার করা তো চলে না। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, হে বৌমা, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? মা আমিনা কান্না করে বলেছিলেন, আমার শ্বশুর আব্বা যেই দিন থেকে আমার পেটে সন্তান এসেছে সেই দিন থেকে আমার শরীর হইতে সুগন্ধিময় হয়ে গেছে। আমি আমিনা প্রতি রাত আমার কাছে কখনো আসিয়া, কখনো হাজেরা, কখনো মারিয়াম এসে আমাকে স্বাগতম স্বাগতম মারহাবা বলে স্বাগতম জানায়। আর আমি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, পায়ের নিচে কাঁকড়ার পাথরগুলো মোমের মতো গলে গলে যায়। আমি যখন বালতি নিয়ে কুয়ার সামনে যাই, সব মহিলাকে কুয়া থেকে বালতি ডুবাইয়ে পানি তুলতে হয়। আমি আমিনা যখন কুয়ার সামনে দাঁড়াই, কুয়ার পানি উঠলে ওঠে, আমি আমিনার সামনে হাজির হয়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা পেটে যে সন্তান আছে তার বরকতে আল্লাহ তার পূর্বে এমন মুজিজা প্রকাশ করে দেয়। এ দুনিয়ার মানুষেরা, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, দয়ার নবী আমার যখন 8 দিন হয়ে গেল, মা হালিমা কোলে তুলে নিল, তায়েব শহরে চলে গেল। মা হালিমা দুধ পান করায়। মা হালিমা যখন দুধ পান করায়, নবী আমার বাম দিকের স্তরে মুখ লাগায় না, বারবার ডান দিকের স্তরে নবী দুধ পান করে। হালিমা বড় চিন্তায় চিন্তিত হয়, ডক্টরি কবিরাজি করে, কোন রকম উপায় পাওয়া যায় না। দয়ার নবী আমার শিশুকালে সর্বপ্রথমে মানব জাতিকে এমন শিক্ষা দেয় যে কখনো হক মেরে খেও না। আমার দুধ ভাই আব্দুল্লাহ হালিমার জন্ম সন্তান,
তারও সন্তান দুধ পান করে, আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, আমার দুধ ভাই কোন স্তনে মুখ লাগাবে? না না, হক মারা হবে। এক স্তন আমি দুধ পান করব, বাম স্তনে দুধ ভাই করবে। এ দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, নামাজ পড়ো, কোরআন পড়ো, হজ করো, রমজান মাসে রোজা রাখো, দিন ইসলামের দিনের তালিম দাও, দিনের দাওয়াত দাও, মানুষের বাড়ি বাড়ি যাও। পৃথিবীতে হক মারা গুনাহ নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করিও না। হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই, জান্নাত নাই। এই দেখেন, বাপ মরে গেছে, 3 ছেলে মিলে মিটিং করছে। বড় বোন আর ছোট বোনটা এসেছে। 12 বিঘা সম্পত্তি 3 ভাই মিলে মিটিং হচ্ছে, ভাগ বন্টন হচ্ছে। বড় বোনটা বলেছিল, ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাইটা চোখ রাঙিয়ে বোঝায়, তুই আবার কিসের সম্পত্তি নিবে রে? 18 বছর কেটে গেল। ওই যে দেখো দেখো, তোমার বাপ মুরব্বী হয়ে আছে, এখনো বোনের সম্পত্তি চাষ করে খায়, চাষ করে খায়, আর তসবি গুনছে মসজিদে। ও জান্নাতে যাবে বলছে, হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। কাবা ঘরের দিওয়াল ধরে 14 বার যদি হজ করে দেখি, কান্না করে চোখের পানি ফেলো, হক মারা ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ নাই। ও নামাজ পড়ে, বেটা নামাজ বাঁচাতে জানে না। ও নামাজ পড়ে, মসজিদ থেকে বার হয় পরের গীবত করে, মসজিদ থেকে বার হয় পরের নিন্দা করে। ও নামাজ পড়ে, আবার 2 কাঠা জমি আল কেটে কেটে 6 কাঠা করে। এরকম লোক বোধহয় মহারাজপুরে নাই, জমি তো নাই বোধহয়, তো আল কাটবে কি করে? আল কাটা আছে লোক। আমিন যখন মাপতে এসেছে বলছে, দাগে তোমার 2 কাঠা, তো 6 কাঠা হলো কি করে? তো মুরব্বী বলছে, আল্লাহর বরকত দিয়েছে গো, সাংঘাতিক বরকত। হায় হায় হায়, ফেরেশতা বলছে তোকে ছিলা করে রাখবো, তুই আয়। কবরে যাওয়ার আগে বাবা ঠিক মতো যদি যাস তো কবরে হবি পাস, আর হক মেরে যদি যাস তো তোর আগে ছিলা কাঁচা বাঁশ রাখা আছে, আগে বাঁশের বাড়ি খাবি, তারপর অন্যের বাড়ি। সোনার টুকরো বন্ধুরা আমার, বোনের হক মেরেছেন আপনি, ভাগনার হক মেরেছেন আপনি, ভাইয়ের হক মেরেছেন আপনি। মরার আগে হক গুলো বুঝিয়ে দেওয়া লাগবে। প্রতিবেশীর হক মেরে, ভাই বোনের হক মেরে, ইমাম সাহেবের হক মেরে জান্নাতে যাওয়ার আশা করিয়েন না। 14 বার হজ করে জান্নাত পাওয়া সম্ভব নয়। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। যে এই কথাটা প্রায় জায়গাতেই বলি, যে এখন আবার মুরব্বী মানুষরা বলছে, বাপ আমার শখের একটাই ছেলে, ভালো একটা বৌমা খুঁজছিলাম অনেক দিন ধরে, বিয়ে তো আপনার মেয়ের সাথেই দেবো, 1 পয়সা আমার দাবি দাবা নাই, 1 পয়সা নাই। জামাই তখন বলছে, আমার শ্বশুর খুব লোক ভালো, হারামের টাকা মুখ দিয়ে 1 কথা বলবে না। তবে পাশের গ্রামের আব্দুল ছত্তারের মেয়েকে দেখতে গিয়েছিলাম, ও বলেছিল 6 ভরি সোনা দেবো, 4 লাখ টাকা দেবো, আর একটা অ্যাপাচি গাড়ি দেবো। আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ ফেল করে না। আমার শ্বশুর কিন্তু হারামের কথা মুখ দিয়ে বলে না, তবে ইশারা করে বলেছে এ মাল চলবে না। আপনি চিন্তা করে দেখেন, আর সেরকম ভেবে চিনতে বলেন, আমরা কিন্তু হারামের কথা বলবো না। কিছুদিন আগে একটা বিবাহের মজলিসে গেছি, বিবাহ মজলিসে দোয়া করছি, শেষের বেলায় একটু দোয়া হয় না, শেষে দোয়া হয় কি হয় না? একজন লামুজাবি আহলে খবিশ, যারা বলে দোয়া করা যাবে না, নামাজের পরে মুনাজাত করা যাবে না, এই পণ্ডিত একটা গিয়ে হাজির। তা আমাকে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। তাই বললাম কোথায় বাড়ি? বলে আমি বরযাত্রী এসেছি। তো কতজন এসেছো? বলে 220টা এসেছি, মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে গলা পর্যন্ত খেয়ে যাবো। বাহ, হাত তুলে দোয়া করা যাবে না এই হাদিস শুনেছ, আর মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে তুমি 100-150 বরযাত্রী নিয়ে এলে। এটা যে হাদিস বিরোধী এটা জানা নাই, এটা যে নবী বিরোধী এটা জানা নাই। ও টাকা নেবে না, কিন্তু মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে চুষে নিয়ে যাবে। যে আমার জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, ও বরযাত্রী গিয়ে বলছে 80টা রসগোল্লা খেলাম, 80টা।
আরো 10টা দিলে চালাতাম, কিন্তু আর নিলাম না, বিবেক বাধা দিল। সাংঘাতিক বিবেকবান লোকও বিবেক বাধা দিয়েছে, 80টা খেয়েছে আর খাবে না বলেছে। কি বলছেন বলেন? না এইরকম লোক আর নাই, খা, সুগারে মরবিলে, সুগারে মরবি। বা শোনার বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। মিলাদ পড়ছি, মিলাদ নবীজির জন্ম বর্ণনা করে। 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্তনে দুধ পান করেছিলেন। নবীজির বয়স যখন 6 বছর হলো, মা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 6 মাস ছিল, আব্বা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 6 বছর হলো, মা ইন্তেকাল হয়ে গেল। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হলো, আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলো। মাথা থেকে আর ছাতা রইল না, নবী আমার একা হয়ে গেলেন। হযরত আলীর বাবা আবু তালেব ছুটে এলেন, নবীকে আদর করে কোলে তুলে নিলেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা নবীর আদর্শে মক্কার মানুষেরা মুগ্ধ হয়েছিল। আর লুকিয়ে লুকিয়ে নবীর কাছে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করেছিল, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই কোরআনটা নবীর ওপর নাজিল হয়েছিল নবীজির বয়স যখন ছিল 40 বছর। 40 বছর বয়সে নবীর ওপর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো ত্রুটি নাই, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই। আমেরিকা দেশের বিখ্যাত একজন পণ্ডিত মরিস বুকাইলি তার নাম, এই মানুষটা মিশর আজহার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। উলামাদের বক্তব্য চলছিল, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই পণ্ডিত মানুষটা মরিস বুকাইলি, অনেক গ্রন্থ লেখক তিনি, এই মানুষটা বলেছিল কোরআনের ভুল বার করে ছাড়ব, কোরআনে ভুল বার করে ছাড়ব। চ্যালেঞ্জ দিয়েছিলেন। কেন? বলে বাইবেলে ভুলবার করলাম, রামায়ণে ভুলবার করলাম, জান্দাবাস্তায় ভুলবার করলাম। মুসলমানরা বলে কোরআনে ভুল নাই, কোরআনে ভুলবার করে ছাড়বো। 1 বছর 2 বছর হয়ে গেল, 1990 সালে কোরআন রিসার্চ করা শুরু করে দিল। 5 বছর রিসার্চ করেছিল। 1995 সালে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার বলেন তো কোরআনের কোন জায়গায় ভুলবার করলেন? ওই মানুষটা সেই দিন কোরআনটা বুকে নিয়েছিল, কোরআনটা চুমা দিয়েছিল, কোরআন নিয়ে জনগণের সামনে বলেছিল, আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম কোরআনে ভুলবার করব। এই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআনে 86430টা বাক্য আছে, এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে ভুলবার করতে গেলাম, বিন্দু মাত্র ভুল পেলাম না। তবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শে মুগ্ধ হয়ে গেলাম, কোরআনকে বুকে জায়গা নিলাম। আর আমার নাম মরিস বুকাইরি নয়, আমার নাম আজ থেকে রেখে দিলাম সুলাইমান। আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান, তুমিও তো কোরআন পড়ো, তুমিও তো নামাজ পড়ো, তুমিও তো নিজেকে মুসলমান বলে দাবি করো। এই কোরআন নিয়ে নবী যখন তায়েফের মাটিতে গিয়েছিলেন, তায়েফের বেঈমানরা বলেছিল মুহাম্মদ হালিমার ঘরে ছোটবেলায় খেলাধুলা করতে, আজকে আবার কি মনে করে? নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সূর্যের পূজা করিও না, আগুনের পূজা করিও না, দেবদেবীর পূজা করিও না, আর আমি আল্লাহ রসুল, আমাকে মেনে নাও। সেদিন তায়েফের মানুষরা বলেছিল মুহাম্মদ পাগল, নির্বংশ, জাদুকর, হ্যাঁ হ্যাঁ এইরকম করে বলেছিল। নবীকে তারা পাগল বলেছিল, নির্বংশ বলেছিল।
কিন্তু নবীর চরিত্র নিয়ে কখনো আঙুল তোলার সাহস হয় নাই। শুনে থাকবেন, ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, 1928 সাল অক্টোবর মাসের 31 তারিখ 19 বছরের একটা সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে গালে সুন্নতি দাড়ি রাখে। এই নওজোয়ান যুবকটা বাজারে গিয়ে একটা বই কিনেছিল। বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। ওই বইটাতে লেখা ছিল নবী মোহাম্মদ লম্পট, নবী মোহাম্মদ চরিত্রহীন। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। তো নওজোয়ান যুবকটার কোল যে ফেটে গেছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে সাহস কত বড়। 19 বছরের ছেলে বড় একটা ভুজালি নিয়েছে, কোমরে কাপড়ে ভাঁজে রেখে রাজপালের ঘরের সম্মুখে যখন হাজির হয়, রাজপালকে ডাক দিয়ে বলেছে, রাজপাল তুমি কি এই বইটা লিখেছ? বলে হ্যাঁ হ্যাঁ আমি লিখেছি। রাজপাল মনে ভেবেছে আমাকে সংবর্ধনা দেবে, কিন্তু এই ইলমুদ্দিন নামক 19 বছরের নওজোয়ান, এখনো গুগলে সার্চ করলে পাওয়া যায়, 19 বছরের ছেলেটা বড় ভুজালি বার করে পেটের মধ্যে ভরে দিল। রাজপাল হত্যা হলো, মারা গেল। ইলমুদ্দিন হাত তুলে গ্রেফতার হয়ে গেল। ইলমুদ্দিন যুবককে গ্রেফতার করে জেলবন্দি করে দিল। যখন তাকে জজ করে আদালতে ওঠানো হয়, ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করেছিল, নওজোয়ান যুবক বলো তুমি রাজপালকে হত্যা করলে কেন বলো? তখন নওজোয়ান বলেছিল, আমার বাপ মাকে গালমন্দ করো, হয়তো সহ্য করে নেব, আমাকে 2-4টে খারাপ ভাষা বলো, আমি মেনে নেব, কিন্তু যে আমাদের প্রাণ, যাকে মানলে পরে জান্নাত পাওয়া যায়, যার সুন্নত আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হয়, তার চরিত্র নিয়ে কথা বললে কখনো মেনে নিতে পারবো না। তাই আমি ইলমুদ্দিন তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। হ্যাঁ, ইলমুদ্দিনের বিরুদ্ধে জজ কলম চালিয়ে দিল। সেই সময় আল্লামা ইকবাল হায়াতি ছিলেন। ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। ইলমুদ্দিনের শেষ ইচ্ছা কি জিজ্ঞাসা করা হলো। ইলমুদ্দিন বলেছিল শেষ ইচ্ছা হলো এই কোরআনটাকে নিয়ে এসো, আমি কোরআনটাকে একবার বুকে নেব, কোরআনটাকে চুমা দেবো। কারণ কোরআন নিয়ে কোনো মানুষ যদি কবরে যেতে পারে, তার মাটি, কবরের মাটি কোনোদিন ছুঁইবে না, তার দেহ কখনো পচবে না। হাফেজে কোরআন সন্তান যদি বানাতে পারেন, আর ওই সন্তান যদি কোরআন সিনায় নিয়ে কবরে যেতে পারে, তার লাশ কোনোদিন পচবে না, মাটি কোনোদিন ছুঁইবে না। ইলমুদ্দিনে ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। ইলমুদ্দিনের গলায় ফাঁস দেওয়া হলো। জাল্লাদ টাইম হয়ে গেল, দড়ি টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। গোসল করানো হলো, সাদা কাপড় খুশবু সুরমা লাগিয়ে দেওয়া হলো। ইলমুদ্দিনের জানাজায় হাজার হাজার মুসলমান কান্না করে আর নামাজ আদায় করে, আর সবাই মাটি দিয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। সবাই একটাই কথা বলে, ইলমুদ্দিন তুমি আমাদের ঈমান বাঁচিয়ে তুমি নিজেকে বিলিয়ে দিলে। ইলমুদ্দিন ইন্তেকাল হলো, কোরআন বুকে নিয়ে মৃত্যুবরণ করেছে। 1 মাস হয়ে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে যাওয়ার পরে সরকারের অনুমোদন পেয়ে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে আবার তার কবরটা খনন করা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, কবর খনন করার পরে লাশ যখন তোলা হলো, যেমন সুগন্ধি লাগানো হয়েছিল এখনো সেই সুগন্ধি পাওয়া যায়, যেমন সুরমা লাগানো হয়েছিল সেই সুরমা এখনো তার চোখে রয়। তার কাফনটা ময়লা হয় নাই, তার শরীরটা পচে খসে যায় নাই, কারণ কোরআন বুকে নিয়েছিল, নবীর আশিক হয়েছিল, আল্লাহর খাস বান্দা ছিল, ইসলামের জন্য বিলিয়েছিল, শহীদ হয়েছে সে। হ্যাঁ মুসলমান, তাই তার দেহ এখনো অমর হয়ে আছে। কিন্তু সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলে, ডক্টররা বলেন যে মানুষ মারা গেলে 6 দিনে নখ খসে যায়, 9 দিন পরে চুলগুলো পড়ে যায়, 17 দিনে পেট ফেটে যায়, 7 দিন হলে মাংসগুলো সব শেষ হয়ে যায়, আর 90 দিন যখন হয় হাড় তখন সব আলাদা হয়।
কোন কবি বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই জানি মরে যেতে হবে, মরার চিন্তা কেউ করে না, সরঞ্জাম কেউ জোগাড় করে না, সবাই শুধু বালাখানা বানায়, টাকা পয়সা রুজি রোজগার করে, আরো 20 দিন বাঁচবো, আরো 2 বছর বাঁচতে চায়। মরতে বাপ সবাই কি হবে? যে মুসলমান বাবারা ভাইরা আমার, এ দুনিয়ার মানুষেরা, নবী যখন কোরআন তায়েফের মাটিতে নিয়ে গেলেন, তায়েফের মানুষেরা বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল মোহাম্মদ পাগল, একে এমন করে মারবি যেন সুস্থ হালতে মোহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। মোটা মোটা পাথর ছুঁড়েছিল, নবীর শরীরে সাদা পোশাক ছিল, মোটা কাপড় ছিল, পোশাক ছিঁড়ে চামড়া পেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল, মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল। নবীজির বয়স যখন 61 বছর ছিল, আল্লাহ রসুল বসে আছেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, আম্মা আয়েশা বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। আয়েশা, ওই জানালার কাছে একটু তাকে জাইতুনের তেল আছে, একটু নিয়ে এসো তো আয়েশা, একটু উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা। আয়েশা, আমার বড় জ্বর এসেছে। নবীর শরীরে জ্বর ছিল, জ্বর। দয়া রসুলের জন্য জাইতুনের তেলটা উষ্ণ গরম করে মা আয়েশা পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। নবীকে বলছে, রসুল আমার পিঠের কাপড়টা তোলেন, আমি আপনার পিঠে একটু জাইতুনের তেল মালিশ করে দিই। আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা হাতে নিয়েছেন, নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন। আম্মা জান আয়েশা তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে যাবেন, আম্মা আয়েশার চোখটা চড়ক গাছ হয়ে গেছে, অবাক নয়নে চেয়ে দেখে, আর কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলে, নবী গো, আপনি আমাকে কোনোদিন তো বলেন নাই নবী, আপনার পক্স হয়েছিল, আপনার বসন্ত হয়েছিল, আপনার পিঠে যে লম্বা লম্বা ঘায়ের দাগ দেখা যায় গো নবী, আপনার কবে এইরকম দাগ হয়েছিল গো নবী? নবী তখন কেঁদে ফেলেছিলেন আর বলেছিলেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো মশা মাছি বসে না, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। 10 বছর আগে কোরআনের আয়াত, কোরআনের বাণী যখন প্রচার করতে গিয়েছিলাম, তাইতে নিষ্ঠুর মানুষরা মোটা মোটা হুল হুল পাথর এমন করে ছুঁড়েছিল, মোটা সাদা কাপড়টা ছিঁড়েছিল, চামড়া ছিঁড়ে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল, আর আসমান থেকে জিবরাইল ফেরেশতা পাথরগুলো তুলেছিল, এমন করে মাথায় পাথরে আঘাত করেছিল, মাথাটা ফেটে 3 বার আঘাতে মাথার রক্ত গড়িয়ে গিয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আয়েশা, 10 বছর পার হয়ে গেছে, এখনো তোমার নবীর চেহারার দাগগুলো মুছে যায়নি আয়েশা। হে আয়েশা, হাসরের কঠিন মুসিবতের দিনে মহান মালিকের দরবারে আমার চাল চাল দাগওয়ালা পিঠটা দেখাবো, আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাকের মায়া হবে, আর সেই দিন প্রতিশোধের জন্য আবেদন করব না, আমি আমার মালিকের মায়া দেখে মালিককে বলবো, মালিক, আমার এই কষ্ট সহ্য করেছিলাম, উম্মতকে ভুলি নাই, বেঈমানরা দন্ত শহীদ করেছিল, আমার উম্মতকে ভুলি
ভুলি নাই, বেঈমানটা মেরে বেহুশ করে দিয়েছিল, উম্মতকে ভুলে যায় নাই। বেঈমানটা গামছা গলায় ধরে টেনে ধরেছিল, উম্মতকে ভুলে যায় নাই। আমার নবী মাথা কাটার জন্য তারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছিল, আমার গুনাহগার উম্মতকে ভুলে যায় নাই। মালিক, আমার এই গুনাহগার উম্মতে যেন জাহান্নামে যায় না, আমার উম্মতিকে পার করে নেন, আমার উম্মতিকে যেন নাজাত দিয়ে দেন। নবী যেই দিন ভূমিষ্ঠ হয়েছিলেন উম্মতের জন্য কান্না করেছিলেন। নবী আমার সর্বক্ষণে সর্ব অবস্থায় সব কিছু উজাড় করেছিলেন 1 মিনিটের জন্য। আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতকে ভুলে যাই নাই। বলো তো মুসলমান, আমরা সেই নবীর জন্য কি করলাম? নবীর সুন্নত লাগাতে লজ্জা করে, নবীর সুন্নত মাথায় দিতে লজ্জা করে, নবীর সুন্নত লম্বা পোশাক পরতে লজ্জা করে। এখন জলসার ময়দানে আছেন, তাই চেহারা দেখে মনে হচ্ছে ফেরেশতা। কাল যখন বাজারে আজারে যাবেন এমন পোশাক পরবেন, আর দেখে মনে হবে না মুসলমানের বাচ্চা, আর মনে হবে না চলন বলন তো খ্রিস্টান ইহুদিদের মতো। বলেন, হাসরের ময়দানে নবীজির সম্মুখে দেখানোর মতো কিছু আছে? কিছু আছে? ওমরে ফারুক রসুলকে বলেছে, ওমরে ফারুক আবু বকরকে, আবু বকর তোমার 1 রাতের ইবাদত আমাকে দাও, 1 রাতের মহব্বত আমল আমাকে দাও। যে রাত্রে সাপের দংশন খেয়েছিলে, আবু বকর বলেছিল, ওমরে ফারুক এটা আমার এটিএম কার্ড, এটি আমার ক্রেডিট কার্ড, আল্লাহ পাকের দরবারে দেখাবো, আর সেই দিন আমি নাজাত পেয়ে যাব। হে মুসলমান, তুমি তো সেলুনের দোকানে বলতে পারতে চুলটা নায়ক নায়িকাদের মতো নয়, আমার চুলটা রাসূলুল্লাহর মতো কেটে দাও, আমার দাড়িটা এইরকম রাখো। নবীর যেই রকম রাখলে পরে রসুল খুশি হবেন। আল্লাহ রসুল বলেন, মুখে দাবিদার চলবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে বড় মহব্বত করে, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করে। আমি নবী যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায়, আমি যেমন করে বাথরুমে চলতে বলেছি, যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে যায়, যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি উম্মত তেমন করে প্রবেশ করে, আমি যেমন করে হাসতে বলেছি উম্মত তেমন করে হাসে, আমি যেমন করে খাবার খেতে বলেছি তেমন করে খাবার খায়, আমি যেমন করে বসতে বলেছি, আমি যেমন করে ভাই বোনকে ভালোবাসতে বলেছি, আমি যেমন করে বাপ মার সেবা করতে বলেছি। উম্মত আমার সুন্নতকে মহব্বত করে, ওই মহব্বত করনেওয়ালা মানুষটার হাত ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে যাব। যে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু কিছু মহিলা দেখবেন খুব হিজাব পরে, মুখ কাউকে দেখাবে না, কিন্তু স্বামীকে আবার মাঝে মধ্যে তুই টুকারি ভাষা খারাপ করে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। হে মহিলা, শুনে রেখে দাও, বড় হিজাব পড়লি জান্নাত নাই, খুব নামাজ পড়লে জান্নাত নাই, তাহাজ্জুদের নামাজ পড়লি জান্নাত নাই। যতক্ষণ না স্বামীর সেবা না করেছো, স্বামীর সেবাতেই তোমার জান্নাত। আল্লাহ রাসূল আমার বলেন, পুরুষের মধ্যে হইতে পুরুষ থেকে সবচেয়ে বেশি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, বলো বলো ইসলামের জন্য নবীজির মহব্বতে সর্বপ্রথমে কোন ব্যক্তি জীবন দিয়েছে বলো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। সর্বপ্রথমে হাত তুলে দেবে নারীদের ভিতর থেকে একজন মহিলা, তার নাম হলো হযরতে সুমাইয়া। আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে বান্দারা, নবীজির মহব্বতে ইসলামের জন্য সবচেয়ে বেশি দান করেছে কোন ব্যক্তি? কোন পুরুষ সেই দিন দাঁড়াতে পারবে না, মহিলা দাঁড়িয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা হাত তুলে দেবে, দানশীলের ভিতরে সর্বপ্রথমে এত দান করেছিল হাসান হুসাইনের নানি মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা। হে
মুসলমান, যে ঘরে নারীর জন্ম হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী আমার বলে, যার জয়টা কন্যা হবে, কন্যার বাপ মাকে কয়টা আল্লাহ জান্নাত দেবে। এবার মসজিদে দেখি এক বালতি মিষ্টি নিয়ে গেছে। কি ব্যাপার ভাই? বলে, আমার ছেলে হয়েছে। আর মেয়ে হলে মুখটা ভারী হয়ে গেছে। মেয়ে গো, ওই মেয়েই তোকে দেখবে আর ছেলে তোকে আজোড়া বাঁশ দেবে। বা ছেলে খাওয়াবে না, আজকাল যা ছেলে তৈরি হচ্ছে বাপ, কি আর বলবো। শুধু বাপ আর মা লুকিয়ে লুকিয়ে মৌলভী সাহেবকে বলছে, আমার ছেলেকে না বস করে নিয়েছে গো, আমার বিয়ানটা পুরো বস করে নিয়েছে গো। আর ও যে ওর জামাইকে বস করে রেখেছে, তারা বলে কথা লাগে। হ্যাঁ, ওটা বলবে না যে আমি আমার জামাই আমার কথা মতো চলুক, ও চাই। কিন্তু ওর ছেলে বিয়ানের কথা মতো চলুক, কেন চাইবে না? কেন? শোনো, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ পাক বলেন, আবার শুরুর দিকে চলে আসি, দেখেন আমি আল্লাহ পাক বড় ভালোবাসা দিয়ে, বড় সোহাগ দিয়ে, বড় আদর করে তোমাকে আমি বানাইলাম। 6 মাস ধরে সময় নিলাম। আমি আল্লাহ বলে দিলেই হয়ে যেত না, না, আদরে সোহাগে বান্দাকে আমি যত্ন করে বানাইলাম। এ দুনিয়ার মানুষেরা, তোমার সন্তানটাকে মানুষ করো, ইংরেজি পড়াও, বাংলা পড়াও, তবে শুনে রেখে দাও, 4 বছর বয়স হলে ছেলেকে কোরআন হাদিসের তালিম দাও। 6 বছর হলো, 7 বছর হলো, নামাজ পড়ার জন্য বলো, নামাজ পড়তে নিয়ে যাও। 8 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, মেরে মেরে ছেলেকে নামাজ পড়াও। ছেলের সমর্থ হলে আকিকা দাও, ছেলের ভালো ভালো নাম রেখে দাও, ছেলেকে ইসলামের শিক্ষা দাও, ছেলেকে আল্লাহর পরিচয়ের ঘটনা শোনাও, নবীজির শিশুকালের ঘটনাগুলো শোনাও, ছেলের অন্তরে ঈমান পয়দা করে দাও। ছেলে ঘুমায় না তো মা বলছে, দেখ দেখ মোবাইল দেখ। ভোরের বেলায় ছেলে ঘুম ভেঙে গেছে তো মা বলছে, মা জান জ্বালাস না, মোবাইলে খোঁচা মার, কার্টুন দেখ। এ ছেলে বড় হয়ে বাপ মাকে খেতে দেবে? কি মনে হয়? তুমি বাপ, তোমার বাপ, তুমি মা, তোমার দোষ। ছেলে মানুষই করতে পারো নাই। আল্লাহ পাক বলে, এত আদরে তোমাকে বানাইলাম, স্বভাব গুণে তুমি কেন অমানুষ হয়ে গেলে? হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী বলে, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা, 4 গুণ ভালো যে মহিলার জান্নাতের 8টা দরজা খোলা তার। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। কটা গুণ ভালো হতে হবে? ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, ওই মহিলা পর্দাশীলাই চলবে। স্বামী যখন বাড়িতে থাকবে না, লুকিয়ে লুকিয়ে পরপুরুষকে হ্যালো আই লাভ ইউ বলবে। হ্যাঁ, বাস্তব বলছি বাপ, কথা শুনতে খারাপ কিন্তু এগুলোই সত্য। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার শখের বান্দা বড় দুর্বল, তারপরেও দুর্বল বানিয়েছি, প্রতিটা সৃষ্টিকে তোমার গোলামি বানিয়েছে। বান্দা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সবাই এক আল্লাহর জিকির করে, তাসবিহ করে। বান্দা তুমি আমাকে ভুলে যাবে না, মাঠে ঘাটে সর্ব অবস্থায় এক আল্লাহর ইবাদত করো। কিছু কিছু নেতা পঞ্চায়েতের মেম্বার হয়েছে, ওর নামাজ পড়ে না, মানে জুম্মাও ওর পড়তে হয় না। মেম্বার যে নেতা হয়ে গেছে, যে নেতা ভাই রাগ করিয়েন না, নেতা হন অসুবিধা নাই। মেম্বার নেতা হলে আর নামাজ পড়া লাগে না, টাকা একটু হয়ে গেলে ওকে আর নামাজ পড়তে হবে না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, শুধু টাকা রাত দিন গুনছে, রাত দিন গুনছে,
ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, আর মনে মনে ভাবনা তার এই সম্পদ টাকা আমাকে অমর করে রাখবে। এটা তার ধারণা, এটা তার ধারণা। হযরতে বাবা কুতুবউদ্দিন নাম শুনেছেন? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি জবরদস্ত ওলি ছিলেন, ওলি। এখনকার পীর ফকিররা নামাজ নাই, কলমা নাই, ইমান নাই, কিছুই নাই। বলছে বাপ ভেতরে ভেতরে নামাজ চলছে আমাদের, লেজ ধরেলে ফুরুত করে জান্নাত নিয়ে চলে যাব। আছে না নাই? আমি ওলি মানি, পীর মানি, ফকির মানি, নামাজ নাই, কুল নাই, কলম নাই, ওই ভণ্ড পীরের ধুলাই করি, ছাড় দেবো না। পীর হও বাপ, অসুবিধা নাই। হযরতে বাবা কুতুবউদ্দিন ইন্তেকালের আগে তার খাদিমকে বলছেন, বাবা আমি যখন আমার টাইম কথা সর্বনাশ গো, বেশি টানিয়েন না, শরীর আজকে ভালো নেই। কথা বলছি না, না পারবো না, আমি আর 10 মিনিট বলবো। আমার শরীর খুব খারাপ, জ্বর জ্বালা থেকে উঠে এলাম। আরো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী